মানে ওনার ওয়াইফ মারা গেছেন, ওখান থেকে আসতে 3 থেকে 4 ঘন্টা লাগবে, তাহলে উনি কেন আসেন নাই? ওনারা কেন আসেন নাই এই অভিযোগটা তুলছে? হ্যাঁ, কেন আসে নাই, আসলে এটা কেন আসে নাই যে 14 বছরের সম্পর্ক, আমরা কি একটা বিড়াল পাললেও তার মায়া ত্যাগ করতে পারি না, আর সে তো একটা মানুষ, ও কিভাবে মায়া ত্যাগ করে ওর বোল মুখটা পর্যন্ত দেখতে আসলো না? তো এটা তো আমরা এটার বিচার করতেই হবে। বাংলাদেশে আইনের কাছে বাংলাদেশের আমাদের যে নিউ প্রধানমন্ত্রী হয়েছে, উনি যদি এই বিচার না করে তো আমাদের হাতে তুলে দিক, আমরা করে নিই। এটার জন্য আজকে আমরা মানববন্ধন ডাকছি, বারিশা আপু মানববন্ধন ডাকছি। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমরা যদি ওকে মানে আমাদের হাতে তুলে দেয়, ওকে যদি ঘন দোলাই দিই, তাহলে পরবর্তীতে কোনো পুরুষ পরকীয়ার এটা ডিসিশন নিবে না। নাই, কিন্তু ওরা দিতে হবে, কারণ এত সুন্দর একটা বউ রেখে ও নষ্টমের দিকে কি দেখলো বলেন আপনারা? অবশ্যই খুনি হয়ে গেছে, কারণ ভিডিও কলে হয়তো বা আপুকে এমন কিছু দেখানো হয়েছে, কারণ দেখেন আপু একদম ফিটফাট, একদম রেডি, আপু একদম ফিটফাট সুন্দর রেডি, একটা ভালো একটা 3 পিস পরা, সে হয়তো বের হবে বা কিছু একটা করবে, কিন্তু এখানে সে সুইসাইড কেন দিবে? কেন 22 সেকেন্ডের ভিডিও কলে কি কথা হয়েছে আলবির সাথে সেটা বলুক, ও সব স্বীকার করুক। বাংলাদেশের আইনের কাছে তো আমরা এটা দাবি জানাইছি, তারা মেনে নিক, তারা এই আইনটাই হাতে নিক, আমাদের দিতে হবে না। আপু, আলবি ভিডিও কলে এসে উনি একটা অভিযোগ দিয়েছেন যে উনি যখন আলবিকে ভিডিও কল দিয়েছেন, ভিডিও কলে উনি ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, পরবর্তীতে উনি আবার ভিডিও কলে রেখেই জাহির আলবি যে সেক্রেটারি ছিল উনাকে কল দিয়েছেন, কল দিয়ে উনি বলেছেন যে তোমার ম্যাডাম পাগলামি করছে। কলটা উনি কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে তার সেক্রেটারিকে ফোন দিছে, সে যেটা বলছে, সেক্রেটারি বলে যে তোমার ম্যাডাম পাগলামি করতেছে যাও, ওই ভিতর নাকি ক্রিয়াপু তাকে আবার ভিডিও কল দিছে, সেটা সে ধরতে পারে না, সে যেটা লাইভে এসে বললো। তো সে যদি ওইটা ধরেও বলতো, মানলাম আপু ফোন দিছে, ওইটা ধরে জাস্ট বলতো যে আমি তোমারই আসছি, তোমার থেকে আমি কোথাও যাব না, তাও আপু একটা ডিসিশন নিতে পারতো, হয়তো বা আপু কিছু ডিসিশন নেওয়ার জন্য ওনাকে ফোন দিছে, বাট ফোনটা উনি ধরে নেয়। কি বলবো বলেন? আপু, বাংলাদেশে পরকীয়া, আপু এটা আসলে কি ভাইয়া, এটা হলো মেয়েদের দোষ, কারণ আমি একটা মেয়ে না, আমি যদি এখন দেখি একটা ভাই ওনার বউ আছে, বাচ্চা আছে, আমি কেন ওখানে যাব, কেন তার সাথে ঘনিষ্ঠ হব? সেটা তো মেয়েদের দোষ, ছেলেদের দোষ কমই দিলাম। আর আলবির উচিত ছিল, যেহেতু ওর একটা ছেলে বাবু আছে, একটা মেয়ে বউ আছে, বউটা কত সুন্দর দেখেন, আর তিথি কেমন দেখতে, তো ও এত সুন্দর বউ রেখে এই পরকীয়াটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে পরকীয়ার একটা আইন হোক, জানি বাংলাদেশে আর কোনো পরকীয়া না হয়। তিথি একটা অভিযোগ করেছেন, কালকে যখন আমি ভিডিও কলে যাই, ভিডিও কলে ওনার সাথে অডিও কলে যখন আমি একটা ইন্টারভিউ নিই, ইন্টারভিউতে উনি একটা অভিযোগ করছেন, এটা মিথ্যা অভিযোগ, একটা আপনারা বানোয়াট মিথ্যা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন, উনি ভালো একটা ওর ফ্রেন্ড। ভাইয়া আসলে কি প্রথম কিন্তু ফ্রেন্ড হয়েই মানুষ ঘরে ঢুকে, ও জাস্ট ভালো একটা ফ্রেন্ড ছিল, কারণ আমরা একটা ভিডিওতে দেখছি বার্থডে কেক কাটছে, তখন তিথিও ছিল ইকরিয়াপুর সাথে, তো ভালো একটা ফ্রেন্ড ছিল, ভালো ফ্রেন্ডই ঘরের শত্রু হয়ে দাঁড়াইছে, এইটাই অভিযোগ। মানে ও নেপালে গেল, ও নিজের বার্থডে সেলিব্রেট করলো,